আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সবাইকে আমার সালাম, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আজকের একটি খুবই ইজি একটি রেসিপি, সবাই পারি মোটামুটি। তো যাই হোক, যারা নতুন তাদের উদ্দেশ্যেই বা আমি যেভাবে করি সেভাবে একটু শেয়ার করা আর কি। সবাই তো করি, এটা নতুন করে তেমন একটা কিছু দেখানোর নেই, তবুও যারা নতুন তাদের উদ্দেশ্যেই। তো এই যে গাজরটা আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এটা আমি বের করে নিয়েছি। আর ক্যাপসিকাম এগুলো আমার ডিপ করা ছিল, যখন যতটুকু যে রান্নায় লাগে আমি বের করে নেই, বিভিন্নভাবেই আমি এটা কাটিং করে রাখি আর কি। এটা বেশি আগে নামানো যাবে না, রান্নার কিছুক্ষণ আগে নামিয়ে নিতে হবে, নয়তো কালারগুলি নষ্ট হয়ে যাবে। তো এই তো এখানে একটু আদা রসুন জিরা বাটা, একটু সয়া সস আর টমেটো সসটা আমার শেষ হয়ে গেছিলো, পরে আমি এটা ধুয়ে দিলাম আর কি। আমার অনেকগুলি টমেটো সস এখনও আছে, তো ওই মুহূর্তে আমার সবগুলি আসলে মুখ কস্টিপ দিয়ে মোড়ানো আছে, সময় ছিল না, তো আমি ওইটা ওইভাবেই দিলাম। আর দিলাম নুডলসের যে মশলাটা, আর এটা হচ্ছে বোম্বে মরিচ। এটা একটু উপর থেকে বিচিটা দেওয়া যাবে না, এটা যে বীজ এটা দিলে অনেক বেশি ঝাল হবে, খাওয়া যাবে না। উপরে জাস্ট এই ছালটা বা স্কিনটা ওইটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় খাওয়ার সময়, এবং স্বাদেরও একটু পরিবর্তন হয়। তো এটা পরিবেশনটা আসলে নিজের উপরে, চাইলে বিভিন্ন কিছু হাতের কাছে যাই থাকবে সেটা দিয়েই এটা ডেকোরেশন করা যায়। তো সেটা দেখানোর উদ্দেশ্যেই আমার শসা ছিল, আজকে শসা ব্যবহার করলাম না। আমি আমটা, যেহেতু আমের সিজন, তা আমের ছালটা আমি তুলে একটু ডিজাইন করে আমি পরিবেশন করলাম। যে হাতের কাছে যা থাকবে তাই দিয়েই করা যায়, শুধু এটাই দেখানোর উদ্দেশ্য আর কি, আর কিছুই না। তো যাই হোক, এই তো হয়ে গেল ঝটপট একটি রেসিপি। খেতে তো অবশ্যই সুস্বাদু হয়, নানাভাবেই রান্না করা যায়, এক এক সময় এক একভাবে করলে টেস্টের একটা বদল হলো, স্বাদ বদল হলো, বাচ্চারাও খেতে পছন্দ করে। তো যাই হোক, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, একটুও যদি কোনো অংশ আপনাদের পছন্দ হয়ে থাকে, তো একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। বিদায় নিলাম, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।